বৃক্ষই তাদের আরাধ্য দেবী। সবুজের সাধনায় অনন্য দৃষ্টান্ত দুর্গাপুরের দম্পতির। এই সময় যখন নগরায়নের আগ্রাসনে ক্রমশ সংকুচিত হচ্ছে সবুজের পরিসর, তখন প্রকৃতিকে আপজ্জনের মর্যাদা দিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা কার্তিক ভট্টাচার্য ও সোনালী ভট্টাচার্য। বৃক্ষের প্রতি গভীর অনুরাগ এবং পরিবেশ সংরক্ষণের অদম্য সংকল্প থেকেই 2019 সালের 8ই এপ্রিল তাদের হাত ধরে আত্মপ্রকাশ করে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সংসার। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। ক্রমশ এই উদ্যোগ একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে 2021 সালের আগস্ট মাসে দুস্থ ও প্রান্তিক মানুষের কল্যাণের লক্ষ্যে গঠিত হয় কল্পতরু ট্রাস্ট। শিক্ষা সামগ্রী বিতরণ, বস্ত্রদান, রক্তদাতার ব্যবস্থা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কর্মকাণ্ডে আজও নিরলসভাবে কাজ করে চলেছে সংগঠনটি। রবিবার ইন্দো আমেরিকান মোড় সংলগ্ন এলাকায় সবুজ সংসারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় এক অভিনব অনুষ্ঠান। একটি বৃক্ষকে শাড়ি ও পুষ্পমালায় সজ্জিত করে মাতৃরূপে আরাধনা করা হয়। এরপর কেক কেটে উদযাপন করা হয় সংগঠনের জন্মদিন। অনুষ্ঠানে সদস্যদের হাতে 500-র বেশি চারাগাছ তুলে দেওয়া হয় এবং সেগুলির রোপণ ও পরিচর্যার দায়িত্ব অর্পণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সোনালী ভট্টাচার্য জানান, কোনো সরকারি আর্থিক সহায়তা ছাড়াই সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানে এই কর্মকাণ্ড পরিচালিত হয়। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা 7,000-এরও বেশি। সবুজ সংসারের সদস্য কার্তিক ভট্টাচার্যের কথায়, আমরা বৃক্ষকে শুধু পরিবেশের অংশ হিসেবে দেখি না, প্রকৃতি মাতার প্রতীক হিসেবেও শ্রদ্ধা করি। তাই বৃক্ষ পূজার মাধ্যমে মানুষকে প্রকৃতি সংরক্ষণের বার্তা দিতে চাই। বৃক্ষের প্রতি অকৃত্রিম মমত্ববোধ, সমাজ কল্যাণে অবিচল অঙ্গীকার এবং পরিবেশ রক্ষায় নিরলস প্রয়াস, এই ত্রিবেণী সঙ্গমেই সবুজ সংসার আজ এক ব্যতিক্রমী সামাজিক চেতনার প্রতীক হয়ে উঠেছে। দুর্গাপুর থেকে বিধান গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সবুজ সংসার এই মানে হঠাৎ এটা সূচনা কিভাবে হলো? না আপনাদের এটা হঠাৎ শুরু হয়নি, এর আগে আমরা নিউজ কভার করেছি। আমাদের এটা হয়ে গেল 5 বছর প্লাস সবুজ সংসারের পথ চলা। তো আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা আজকে কেক কাটলাম। জন্মদিনটা আমাদের পেরিয়ে গেছে, যেহেতু সেই সময় বোর্ড বা রেজাল্ট বেরোনোর একটা টাইম ছিল, যার জন্য আমরা সেই সময় সেলিব্রেট। কত তারিখে জন্মদিন? এপ্রিল 8ই এপ্রিল। সেই জন্য আমরা করে উঠতে পারিনি। আজকে তার সূচনা। যাই হোক, বার্থডে সেলিব্রেশন করলাম, প্লাস আমরা আমাদের যত গাছ বিতরণ করবো আজকে বেশ কিছু গাছ আমরা নিয়ে এসেছি আজকে। অ্যাডেনিয়াম, জবা, বাগান বিলাস, তারপর চন্দ্রমল্লিকা, এই সমস্ত গাছপালা আজকে আমরা দেওয়া নেওয়া করবো এবং আমরা গাছপালা লাগাবো। কিছু ফলের গাছ নিয়ে আসা হয়েছে, যেমন আতা, বেদানা, পেয়ারা, আম, এগুলো আমরা লাগাবো। আচ্ছা, এই হঠাৎ আপনাদের এই বিধাননগরের দম্পতি বলা চলে, এই সিদ্ধান্তটা কেন দুজনে মিলে? আমরা এটা সিদ্ধান্তটা হঠাৎ নয় বলছি তো, এটা আমাদের রক্তে মিশে গেছে। আজকে আমরা বেশ কয়েকজন আমার যে গ্রুপে অ্যাক্টিভ মেম্বার আছে, আমার পাশেই সবাই রয়েছে দাঁড়িয়ে। তো এটা এই ট্রাস্ট করার চিন্তা ভাবনাটা, হ্যাঁ, এটা এসছে এই কারণেই যে আমরা অসহায় মানুষের পাশে খুব থাকতে ভালো পছন্দ করি। মানে এটা আমাদের ফ্যামিলি, মানে কি বলবো, একটা ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড। এটা গাছের সাথে আমরা হেল্প করা যায়। আর যেন যদি একটা মানুষকেও দুবেলা একটু খেতে দিতে পারি বা একবেলাও এক মুঠো খাবার দিতে পারি, এটাই আমাদের কাছে বড় পাওনা। এটা পছন্দের কাজ হয়ে গেছে, মন থেকে। কত গাছ দিলেন আজকে? আমাদের 500-600 মতো গাছ এসছে। 500-600 মতো গাছ এসছে, সেই সমস্ত গাছে ডিস্ট্রিবিউট হবে। যত মেম্বার আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় না? তাদের মধ্যেও আরও কয়েকজন বাইরে, তাদেরকেও দিই আমরা গাছ। বাইরেও কিছু মেম্বার এসছে, বর্ধমান থেকে, উত্তরা থেকে, রানীগঞ্জ থেকে। মূল্যও নেওয়া হয় না? না, তার জন্য আমরা কোনো মূল্য নিই না। আমরা একদম উইদাউট কোনো কষ্টেই নিজের মন থেকে দেওয়া হয়, আমরা গাছ ভালোবেসে দেওয়া হয়। আপনার নাম? সোনালী ভট্টাচার্য, সবুজ সংসারের অ্যাডমিন। সবুজ সংসারের আমি অ্যাডমিন, ক্রিয়েটার গ্রুপ। না, এইটা ঠিকই বলেছেন, এই সমস্ত অঞ্চলে এই জিনিসটা নেই, কিন্তু প্রকৃতিই তো ভগবান। তো এই মা রূপে আমরা গাছকে পুজো করি, যেমন হচ্ছে বনবিবির পুজো হয় সুন্দরবন অঞ্চলে। তো আমরা গাছকে মাতৃস্বরূপ রূপে দেখি এবং
প্রকৃতি মায়ের রূপ নিয়ে তাকে আমরা আরাধনাটা করে থাকি। এটা কি প্রত্যেক বছর একটা দিনেই হয়? হ্যাঁ, এই দিনটাতেই এটাই সবুজ সংসারের জন্মদিন। বিগত 12 বছর এটা চলছে। এই সবুজ সংসার প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? এই সবুজ সংসার প্রতিষ্ঠা হয়েছিল আমার মিসেস, আমার স্ত্রী সোনালী ভট্টাচার্য, আমি এবং আরও কয়েকজন মানুষ মিলে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আজ থেকে 12 বছর আগে। তো সেইখান থেকে সূচনা, গাছ দেওয়া নেওয়া, মানুষের সাথে মেলামেশা করতে করতে আজকে এই জায়গাটা। শুধু কি গাছের জন্য এই সবুজ সংসার? না, এটা আমাদের একটা ট্রাস্টও আছে, কল্পতরু ট্রাস্ট, তারই একটা শাখা। আমরা সারা বছরই সেই ট্রাস্টের তরফ থেকে জনসেবামূলক কাজ করে থাকি। তো সবুজ সংসারটা মূলত গাছের, এইটা শুধু গাছ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কর্মকাণ্ডটা থাকে। আরও আনুষঙ্গিক যেগুলো আছে, আমরা ব্লাড ডোনেশন করে থাকি, লাইফ ডোনেশন, বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে খাবার বিতরণ সবই আছে, কিন্তু সবুজ সংসার গ্রুপটা হচ্ছে শুধুমাত্র গাছের। দুর্গাপুরে কোন কোন জায়গায় মানে বেশিরভাগ কোন কোন স্পেসিফিক্যালি জায়গায় ওইভাবে বলা যাবে না, কারণ গাছ লাগিয়েছে? গোটা দুর্গাপুরেই মোটামুটি আমাদের মেম্বার্সরা আছেন। শুধু দুর্গাপুর না, আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, হুগলি, বীরভূম, সমস্ত জায়গা থেকেই আছে। নির্দিষ্টভাবে কিছু নেই, অনেক মেম্বার। সদস্য সংখ্যা এখন বর্তমানে কত? সদস্য সংখ্যা এখন মোটামুটি কয়েক হাজার। প্রত্যেকেই গাছ নিয়ে চর্চা করে, গাছ লাগানো, বিভিন্ন হ্যাঁ, জায়গায় বৃক্ষরোপণ। এই মানসিকতার মানুষরাই আমাদের সাথে আছেন এই গ্রুপে, যারা গাছ ভালোবাসেন, গাছ প্রতিপালন করেন, চর্চা করেন, রক্ষণাবেক্ষণ করেন, সেই মানুষগুলো নিয়ে এই সবুজ সংসার নামক গাছের এই গ্রুপ। আপনার নাম? আমার নাম কার্তিক ভট্টাচার্য। মানে আপনি ডেজিগনেশন? আমার ডেজিগনেশন এই গ্রুপে আমি একজন কর্মী। ঠিক আছে।